আপনারা যারা 2024 সালে এসএসসি পাস করেছেন, এখন কলেজ চয়েস দিবেন, তারা প্রথমেই এক্স ক্লাস অ্যাডমিশন গভর্নমেন্ট বিডি ওয়েবসাইটে চলে আসবেন। বিডি ওয়েবসাইটে চলে আসার পরে আবেদন ফি জমা দিন। এই অংশে গিয়ে বিকাশ, সোনালী ব্যাংক, নগদ, রকেট বিভিন্ন মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিতে পারবেন। জমা দিয়ে এসে জমা হয়ে যাওয়ার পরে আবেদন করুন, এই অংশে ক্লিক করে আপনাদের ঢুকতে হবে। ঢুকে যাওয়ার পরে প্রথমেই আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে। প্রথমেই আপনারা ফ্রিডম ফাইটার হলে, ফ্রিডম ফাইটারের সন্তান হলে ফ্রিডম ফাইটার ওখানে টিক দিবেন। এরপর বোর্ড চয়েস করবেন, যে বোর্ডের আমরা রাজশাহী বোর্ড। এরপর জেলা, আপনার জেলা দিবেন। এরপর থানা, আপনি কোন থানায় আছেন সেই থানাটা চয়েস করে দিবেন। এরপর নিচে এসে আপনি দেখতে পাবেন এখানে কলেজ। এখন এখানে ক্লিক করলেই আপনি প্রথম দ্বিতীয় কোন কলেজগুলো দিতে চান সেটা দিতে পারবেন। এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, SQ, EQ1, EQ2, এগুলো বিশেষ কোঠা। যাদের বাবারা বিভিন্ন মন্ত্রণালয়ে চাকরি করে তাদের জন্য কোঠা প্রযোজ্য। আপনাদের বাবা যদি এরকম প্রতিষ্ঠানে চাকরি করে তাহলে আপনি সেটা জেনে আপনি এটা পূরণ করবেন, ভুল তথ্য দেওয়া যাবে না। এভাবে কলেজ দিয়ে আপনি হিউম্যানিটিজ কি সায়েন্স বা কমার্স সেইগুলো চয়েস করবেন। একসাথে একাধিক চয়েস করতে পারবেন, আর্টস কমার্স দুটোই একসাথে দিতে পারবেন, আপনার যেটা ইচ্ছা সেটা দিবেন। আমি এখানে হিউম্যানিটিজ দিয়ে দিচ্ছি। এভাবে আপনি সর্বনিম্ন 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস করতে পারবেন। এভাবে পর্যায়ক্রমে কলেজগুলো চয়েস দিয়ে দিবেন। আমার কলেজ চয়েস দেওয়া শেষ, 5টি কলেজে চয়েস দিয়েছি। এরপরে আপনি দেখে নেবেন ঠিক আছে কিনা। আপনি ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল। এরপরে এগিয়ে যান, এই অংশে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আবারও দেখে নেবেন যে এগুলো ঠিক আছে কিনা। আপনি চেঞ্জ করতে পারবেন চাইলেই, এখানে চেঞ্জ করার অপশন থাকবে, চেঞ্জ করে দিতে পারবেন। এরপরও আপনি ভালোভাবে দেখে নেবেন। আপনি চাইলে উপর নিচ করে নিতে পারবেন। এই যে চিহ্নতে ক্লিক করলেই আপনার প্রথমটা দ্বিতীয়তে, দ্বিতীয়টা তৃতীয়তে চলে আসবে। এগিয়ে যান। এখন আপনার আবেদন সফলভাবে সাবমিট করা হয়েছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এটি আপডেট করতে পারবেন, মানে আপনি আবার পরিবর্তন করে নিতে পারবেন সর্বোচ্চ 3 বার। এখন এরকম একটা ফেজ আসবে যে আপনি আবেদন করেছেন, আপনার কলেজগুলোর নাম সব কিছু সিরিয়ালি দেখাবে। দেখানোর পরে আপনি সম্পূর্ণভাবে এটি কমপ্লিট হয়েছে বলে মনে করতে পারেন। তারপরেও আপনি আবেদন হয়ে যাওয়ার পরে আবার ওয়েবসাইটে ঢুকে আপনার ওখানে দেখতে পারবেন আবেদন সঠিকভাবে হয়েছে কিনা, সেই জিনিসটা আপনি দেখতে পারবেন, সেটি দেখে নেবেন। আবেদন আপডেট করুন অংশে যে অনেক কিছু করতে পারবেন। এভাবে আপনি আপনার আবেদন সম্পূর্ণ করবেন। আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আপনি এটা সেভ করলে এরকম দেখাবে। আপনি এই তথ্যটা রেখে দিবেন, এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে।